হ্যাঁ অপর্ণা, উনুনের আগুন তো জ্বলে গেছে, এবার ডাব চিংড়িটা বসিয়ে দাও। হ্যাঁ, এই যে ডাবটা এবার আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে যতক্ষণ এর গা একদম কালো না হবে ততক্ষণ জ্বলতে থাকবে। আচ্ছা আচ্ছা, ততক্ষণ সময় লাগবে আর কি। ততক্ষণ সময় লাগবে, ডাবটা একদম পুড়ে কালো হয়ে যাবে। ভিতরে চিংড়ি মাছটা দেওয়া আছে পুরটা। আচ্ছা, ডাব চিংড়ি হবে আর কি। রেসিপিটা তোমাদের দেখাবো কিভাবে আচ্ছা আচ্ছা। করলাম। আপাতত তো আগুনটা জ্বালি। আগুনটা আর একটু বাড়িয়ে দিতে হবে। জ্বলবে, সবে তো জ্বেলেছি। হুম। আর এই ডাব চিংড়ি করার জন্য উনুনটাকে আমি রেডি করেছি জানো। আচ্ছা আচ্ছা, আজকে সকালবেলা নিজেই করেছো উনুনটা? হ্যাঁ, নিজেই আমি মাটি দিয়ে উনুনটা রেডি করি। উনুনটা ছিল, ভেঙে গেছিল, তাই জন্য ভাবলাম যে কটা কাঠ আছে আর ডাবটাও আছে, চিংড়ি মাছ ছোটো ছোটো ফ্রিজে ছিল, তাহলে একটু ডাব চিংড়ি করে নিই। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমি ডাব চিংড়ি করে নিলাম। তো এই ডাবটা সেইরকম আগুনের তাপে তাপে পুড়বে। আর একটু ভিতরে ঢুকলে ভালো হতো, কিন্তু এমনি আগুনটা তলা দিয়ে পেতে পেতে এই ডাবটার গাটা পুড়ে যাবে একদম। আচ্ছা, ভেতরে ভেতরে চিংড়ি মাছটা তখন রেডি হয়ে যাবে। চিংড়ি মাছটা ভেতরে রেডি হয়ে যাবে। তারপরে ওপরটা খুলে নেব, ওপরটা ঢাকনা দিয়ে এই আটা দেওয়া আছে। আচ্ছা, আর ভেতরের প্রিপারেশনটা তো তোমায় আমি বলবো, সব ম্যারিনেট করে সব দেওয়া আছে আর কি। সব দেওয়া আছে। কেমন হবে ডাব চিংড়ি আগে আগুন পুড়ে নিই, তারপরে তোমাকে দেখাতে পারবো। ভালোই হবে ডাব চিংড়ি, হবে খারাপ হবে, ভালো হয় ডাব চিংড়ি তো এটা ভালো তো হয়। মানে ধোয়া লাগার ব্যাপার নেই, ভেতরটা তো আটকানো আছে। হুম। আর ডাবটা ভেতরে পুড়ে যাবে। দেখো ডাবটাকে, দেখো ডাবটা কি সুন্দর বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম উনুনে আস্তে আস্তে গরম হয়ে গিয়ে পড়ে যাবে। হ্যাঁ, আগুনটা হলে পরে পুড়ে যাবে। আগুনটা বেশ ভালোই উঠেছে বলো। হ্যাঁ হ্যাঁ। একটু সময় লাগবে। সময় বেশিক্ষণ লাগবে না, আগুনটা জ্বলে গেলেই, ভালো করে আগুন জ্বলে গেলেই হয়ে যাবে। আচ্ছা, আপনার ডাব তো হয়ে গেছে মনে হয়। এই তো তুলে নেবো এবার। হ্যাঁ, তাহলে তুলে নাও, তুলে নাও, দেখো। দেখি কিরকম হলো। হ্যাঁ, না ঠিক আছে, ভালোই হবে। এর আগের দিনও করেছিলে, ভালো হয়েছে, আজকে হবে। ডাব চিংড়ি ভালো হবে না, কি সুস্বাদু হয়। ওই তো, কি কালার, দারুণ। কি কালার! দেখেছেন কি সুন্দর ডাব চিংড়ি, দারুণ দারুণ, দারুণ হয়েছে, একদম একদম দারুণ হয়েছে। ওর ভেতর আর নেই তো, দেখেছো? আর নেই, সবটাই ফেলে দিচ্ছি। আর এই যে ঠিক আছে। ডাবের পেছনটা পুরো পুড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো হয়েছে। দেখেছো? হ্যাঁ 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 একদম মুচমুচে হয়ে পুড়ে গেছে একদম। হ্যাঁ, খুব। মানে এইটাতে যতটা তাপ ধরবে জানো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার খেয়াল রাখতে হয়, বেশি পুড়ে গেলে না হয়ে যাবে, এইখান থেকে খুলে জিনিসটাই পড়ে যেতে পারে বা ভেতরে শুকিয়ে যেতে পারে। হ্যাঁ, ভেতরে শুকিয়ে যাবে, ওটা খুলবে জানি না ঠিক। পুড়ে গেলে সেটাই বলছি। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো, যা কি চমৎকার। হ্যাঁ, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। ডাব চিংড়ি কী করে করলাম সেই রেসিপিটা তোমাদের দেখাবো দেখে, তাই আজকে রেডি হয়ে গেছি। তো আজই চিংড়ি মাছটা ঘরেই ছিল, ছোট ছোট চিংড়ি মাছ, আমি ঘরে চিংড়ি মাছ আর ডাব ছিল, সেটা দিয়েই ভাবলাম একটু বানিয়ে দেখি কীরকম হয়, তাই তৈরি করলাম। আমি প্রথমে ডাবটাকে তো কেটেইছি, আর এই চিংড়ি মাছটার মধ্যে হলুদ, নুন, কাজু, চারমগজ, পোস্ত বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বেটে নেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আর ডাবটাকে একটু কেটে নেব মাথাটা। ডাবটা দুদিন ধরে রয়েছে, ওই জন্য ডাবটার ওপরটাও একটু শুকনো মতো হয়ে গেছে। তো এই ডাবটাকে আমি কেটে নেব, কেটে নিয়েছি। আর দেখো কতটা পরিমাণে জল হয়েছে, অনেক বেশি জল। এই জলটা সম্পূর্ণ লাগবে না, আমি জলটাকে গ্লাসে ঢেলে নেব। দেখো কতটা জল হয়েছে, 1 গ্লাসেরও বেশি, বড় গ্লাসের 1 গ্লাসে বেশি জল হয়েছে। আমি এই জলটাকে সবটা নেব না, অল্প একটু জল লাগবে। আর মেন হচ্ছে এই ডাবটার ভেতরে একটু পাতলা মতো শ্বাস হয়েছে। আমি ভেবেছিলাম এত বড় ডাব অনেকটা নারকেল হবে, কিন্তু হয়নি,
একদম পাতলা অল্প শাঁস হয়েছে। আমার চিংড়ি মাছও খুব সামান্য পরিমাণে, ঠিকই আছে এই পরিমাণের মধ্যে, এই মাপটা ঠিকই আছে। তো আমি এই শাঁসটাকে শিলে ভালো করে বেটে নেব। তাই আমি এখন ডাবের শাঁসগুলো বার করে নিচ্ছি, যতটাই শাঁস আছে সবটা শাঁস বার করে নিয়েছি। নিয়ে আমি এই এই শিলে এই ডাবটাকে বেটে নেব, এই ডাবের শাঁসটাকে বেটে নিয়ে আমি চিংড়ি মাছ যে ম্যারিনেট করেছি তার মধ্যেই আমি দিয়ে দেবো। আমি বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর এটা দিয়ে দিলাম, আর একটুখানি সর্ষে নেব, সর্ষেটাকে আমি বেটে নেব। তো এই ডাবটা সবসময় মনে রাখতে হবে যখনই তোমরা শাঁস বার করবে যাতে শাঁসটাকে বেটে নিতে পারো, তাহলে ওটা একদম খুব সুন্দর মিশে যায়। আর আমি এই সর্ষেটাকে ডাইরেক্ট দেবো না, যেহেতু কাজু পোস্ত দিয়েছি সেই জন্য আমি সর্ষে বাটা ছেঁকে নিয়ে এরম জলটাকে দিয়ে দিয়েছি। আর এখন আমি ডাবের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে, ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ডাবের মধ্যে পুরে দেবো। তাই জন্য আমি চামচে করে পুরে দিচ্ছি। এত ছোট মুখটা একটু হাত দিয়ে পুড়লে পারেই ভালো হবে। এই ডাবের মধ্যে সম্পূর্ণ চিংড়ি মাছটা ভালো করে ঢুকিয়ে দিয়ে তারপরে এর মুখটাকে বন্ধ করে নিতে হবে। সেই জন্য আমি সামান্য পরিমাণে আটা মেখে নিয়েছি। সামান্য পরিমাণে আটা মাখা দিয়ে ডাবটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আর ডাবের মধ্যে যে জলটা আমি অতটা দেব না, সামান্য পরিমাণে জলও এতে দিয়ে দিলাম, কারণ যতক্ষণ আগুনে ফুটবে ভেতরে না পুড়ে যায়, সেই জন্য ডাবটার ভেতরে একটু ডাবের জলও দিয়ে দিলাম। তো এই মাখা আটাটা দিয়ে আমি প্রলেপটা দিয়ে দেবো। তোমরা বন্ধুরা কীরকম করে ডাব চিংড়ি করো আমায় একটু কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের রেসিপি, বারে বারে দেখতে চাও, তাহলে আমার পেজটাকে একটু ফলো করো। আর তোমাদের ভালোবাসায় আমি আজকে এতটা পর্যন্ত আসতে পেরেছি যে আমি কাঠের উনুনে ডাব চিংড়ি পর্যন্ত দেখাতে তোমাদের কাছে চলে এসেছি। আমি এই উনুনটা নিজেই বানিয়েছি, ছিল আগেই একটু ভেঙে গেছিলো, শুধুমাত্র ডাব চিংড়ি করার জন্য আমি উনুনটাকে রেডি করেছি। আসলে রান্না জানো তো একটা শখের জিনিস, যার ভালো লাগবে যে কোনো উপায়ে সে করতে পারবে। এই ভালো লাগাটা যেন থাকে। তো আজ এই পর্যন্ত।